গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমি চা খাবো আর ভাতও বসিয়ে দিয়েছি। ফুল গাছগুলো একটু দেখে নাও কি অবস্থা। এটা লক্ষ্মী জবা, এই যে পাতা ছেড়েছে নতুন করে। পিটুনিয়া ফুল তুলে তুলে পুজোও দিচ্ছি। গাঁদা গাছের অবস্থা খুব খারাপ, আর জিনিয়া ফুল এখনও একটাও ফোটেনি, সেই একটা ফোটা অবস্থায় নিয়ে এসেছিলাম। আর এও একটু বেড়েছে। কুমড়ো গাছটাকে দেখো, টালি থেকে পড়ে গেছে ঝড়েতে। এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখো নতুন হাঁড়ি। আর প্রেসার কুকারে মটর ডাল করবো, যে মটর ডাল ভিজিয়ে রেখেছি। আগে চাটা খেয়ে নিই, ঢেকে রেখে দিয়েছিলাম। গতকাল এই হাঁড়িটা কিনেছি, কালকে তো ভিডিও করিনি, তাই তোমাদের দেখানো হয়নি। এখন দেখিয়ে দিলাম, নতুন হাঁড়িতে রান্না বসিয়ে দিয়েছি আজকে। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এই যে দেখো ভাত নেমে গেছে, আর এই যে মটর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা চচ্চড়ি করবো, তাই জন্য জল দিয়ে ভাপিয়ে রেখেছি। এখানে সিম কাটা রয়েছে, টমেটো কাটা রয়েছে, আর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে তেল গরম করে। আর এখানে দেখো বড়িও দেবো, বড়ি ভেজে তুলে রেখেছি। দেখো কপির ডাঁটার আলু বড়ি দিয়ে তরকারি, সিম, এই যে মটর ডাল, আর এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে। এটা ভাজা হলেই হয়ে যাবে, আর একটু বাকি আছে। ফ্রেন্ডের খাওয়া হয়ে গেছে, কাজে বেরোবে। এবার আমিও দুটো ভাত খেয়ে নেবো। আর বড় ছেলে খেতে বসেছে, আর ছোটো ছেলে গেছে ছোটো মার বাড়ি। দাওয়া করে উঠে সমস্ত এঁঠো বাসন, রান্নার বাসন সব কিছু কলতলায় ভিজিয়ে দিয়েছি। এই যে দেখো কত বাসন ভিজিয়েছি, মাজতে হবে। এই যে দেখো একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, কালকে নিয়ে আসলাম। এই যে চৌকো গলা আর ফিতে বাঁধা, আর এইটার মাপ দিয়েছিলাম এই ব্লাউজটা। যখন পুজোতে শাড়ি কিনি তখন ব্লাউজ বানানোর সময় থাকে না। একদম পুজোর মানে কিছুদিন আগে কিনি, তো তখন আর বানিয়েও দেয় না, আর আমিও দিই না, তখন মানে কিনে নিই সাথে সাথে ব্লাউজ। আর এই যে ছিটগুলো সব পড়ে আছে, প্রচুর জামার ব্লাউজের ছিট পড়ে আছে, সেগুলো দিয়ে এখন অফ সময়ে বানিয়ে নিচ্ছি। এই যে ভালো করে দেখো চৌকো গলাটা, এই যে পাইপিনও দিয়ে দিয়েছে। ভালোই বানিয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। ছেলের তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এই বই খাতাগুলো লাগবে না। এই বইয়ের থাক থেকে সব বই খাতাগুলো এই খাটের বক্স খাটের ভেতরে রেখে দেবো ব্যাগে করে। এই যে দেখো এই শোকেসের ওপর বই খাতা রাখা হতো, এই সব বই খাতাগুলো এই বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দেবো। এখন স্নান করে উঠলাম, বাদ বাকি কাজকর্ম সেরে। তোমাদের তো রান্না বান্না সব দেখিয়েছি। এবার পুজো দিতে হবে। আজকে হাজব্যান্ড সময় পায়নি পুজো দেওয়ার, আমাকেই দিতে হবে আজকে। বন্ধুরা খেয়ে দিয়ে উঠেছি, খাওয়ার পরে তারপর ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, দিয়ে উঠে যে ব্লাউজ নিয়ে বসেছি, এখন ব্লাউজ হেম করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। যেখানে ব্লাউজ সেলাই করি সেখানে নেমন্তন্ন আছে, বড় ঠাকুরের পুজো আজকে। দেখো শাড়ি পরেছি, শাড়ি তো পরাই হয় না। এই যে এই শাড়িটা পরেছি। এই যে আমরা সবাই এসেছি ঠাকুরের পুজো। এই দেখো প্রসাদ এসে গেছে, খেয়ে নেবো এবার। এই যে বন্ধুরা বাড়ি চলে আসলাম, বৃষ্টি পড়ছে বাইরে। এই দেখো ভিজে গেছি, এরকম শাড়ির আঁচল এরকম মাথায় ঢাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই যে যজ্ঞের টিপ পরা আছে, বাইরে দেখো বৃষ্টি পড়ছে। জানতাম বৃষ্টি হবে, পেপারে দিয়েছিল, কিন্তু ছাতাটা নিতে ভুলে গেছি, নেব ভেবেও নেওয়া হলো না। এই যে দেখো বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, মোটামুটি ভালোই পড়ছে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে ব্লাউজ নিয়ে বসে গেছি। তারপর ভাতও নামিয়ে দিয়েছি,
গরম ভাত করলাম, আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ দিয়েছি, হাজব্যান্ড খেতে ভালোবাসে বলে। এখন রাত 10টা বাজে, এখন হাজব্যান্ড বাড়ি আসলো কাজ থেকে, তাকে এখন চা করে দেবো। তাহলে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর কিছু দেখানোর নেই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।